আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ডলের পান দিব। ডলের পান বললে হয়তো অনেকেই বুঝবেন না। আজকে আমরা ঢাকায় পান দিব। যদি ঢাকায় পান পাঠাতে হয় তাহলে অবশ্যই আপনাকে অনেক পান পাঠাতে হবে, যেমন 1200 বন, 1300 বন কিংবা 1000 বন, 500 বন, 600 বনও পাঠানো যায়। তবে সেটা ডলে পাঠানো যায় না, সেটা এমনি সাজিয়ে সুন্দরভাবে বেঁধে পাঠাতে হয়। কিন্তু যদি আপনার 1000 ফোন কিংবা তার চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে ডলে পাঠাইতে হবে। ডলে পান পাঠাইলে পানটা সুরক্ষিত থাকে এবং ফেটে যায় না। আর যদি এমনি সুন্দর করে বেঁধে পাঠানো হয় তাহলে পানটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। জীবনের প্রথম আজকে আমি ঢাকায় পান বিক্রি করতে যাব। এর আগেও ঢাকাতে পান বিক্রি করা হয়েছে, হয় আব্বু গিয়েছে না হলে দাদা গিয়েছে। আমি কখনো পান বিক্রি করতে যাইনি। গাইস, এই যে জনে জনে নাস্তা নিয়ে যাচ্ছি, আর এই যে এখানে বিড়ি আছে, মানে বিড়ি ছাড়া কাজ হবে না, বুঝছেন? ডলের পান করতে যেহেতু অনেক সময় লাগে, এই কারণে এখানেই খেতে দেওয়া হয়। সকাল 8টা থেকে 9টার ভিতরে একবার খেতে দেওয়া হয় এবং 11টা থেকে 12টার ভিতরে আর একবার ভাত খেতে দেওয়া হয়। সকালের নাস্তা শেষ করে অলরেডি আমরা পান ভেঙে নিয়ে চলে এসেছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, সবাই সুন্দর করে গোল করে বসে পানগুলো গোছাচ্ছে। পানগুলো যত সুন্দরভাবে গোছানো হবে ততই বেশি দামে বিক্রি করা যাবে। পান গোছা শেষ করে এখন পান ডলে সাজানো হচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের ভিডিও তাদের জন্য যারা কখনো পান গোছা দেখেননি, কখনো সাজানো দেখেননি, তাদের জন্যই আজকের ভিডিও। এর আগে আমি কখনো ডলে পান সাজাইনি, তবে আলহামদুলিল্লাহ নতুন অবস্থাতেই আমি অনেক ভালো সাজাচ্ছিলাম। পান সাজানো তেমন কোনো কঠিন বিষয় না, আপনি কিছুক্ষণ দেখলেই ইজিভাবে শিখতে পারবেন। ডলে সুন্দরভাবে পান সাজিয়ে উপর থেকে বাস্তা দিয়ে সুন্দরভাবে ডলের সাথে সেলাই করে দেওয়া হয়, যাতে উপরে যে পানগুলো থাকে এইগুলো বাইরে বেরিয়ে না যায়। পার্ট 2তে আসবে কিভাবে আমি ঢাকায় যে পান বিক্রি করলাম। এই জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন।